সাংবাদিকদের অধিকার আপনারা এইভাবে হরণ করতে দিয়েন না। এই যে নিউ মিডিয়া তৈরি হয়েছে, এটা কিন্তু এটা প্রজন্মের তৈরি করা, প্রজন্মের আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি করা জার্নালিজম। হ্যাঁ, যেই আপনারা নিজেদের কখনো মানে হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে করবেন না। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অনেক বড় বড়, আমি একদম যদি নাম ধরে বলি, বড় বড় চ্যানেলগুলো ওই সেগুলো করার সাহস দেখায় নাই। যখন হচ্ছে আপনারা রাস্তায় মানে জুলাইতে সাধারণ মানুষরা মার খাচ্ছিল, গুলি খাচ্ছিল, শিশুরা মার খাচ্ছিল, শিশুদের মাথায় বুলেট গেছে, তখন হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে সেখানে গিয়ে সেই ভিডিওটা কাভারেজ নিছেন। তারা কিন্তু যায় নাই, টিভিতে কিন্তু সেটা প্রচার করে নাই। বরং আমরা দেখেছি টেলিভিশনে আমাদের ভাই হত্যার মানে ভিডিও না দেখিয়ে, মানুষের সত্য নিউজটা না দেখিয়ে আমরা দেখেছি যে কীভাবে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়, সেটা কীভাবে মিডিয়ার নিউজগুলো ফলো করে দেখাচ্ছিল। তো এটা আসলে ভয়ঙ্কর বিষয়। তা আমরা আসলে সেই টেলিভিশনগুলোকে বা পাঁচাটা এজেন্সিগুলোকে, যারা এজেন্সির দালাল করছে, তাদেরকে আমরা অনেক আগেই বয়কট করেছি। আমরা তাদেরকে ওইরকম পাত্তা দিই না, গোনায় ধরে না। দেখেন না, অনেকটা টকশোতে যাই না, আমি বয়কট করেছি ব্যক্তিগতভাবে। আমি কথা যেটা দেই, মুখ দিয়ে যেটা বলি, সেটা আমি মানে অন্তরে লালন করি এবং সেটা করিও। আপনি দেখেন আমাকে গত 1 বছরে ওই সকল কোনো রকম দালালের কোনো এজেন্সির কোনো টকশোতে আমাকে ইনভিটেশন দিলে আমি যাই নাই। কিন্তু আপনারা যখন ডাকছেন আমি আসি না। আপনারা বলতেছেন ভাই এখন লাগবে, মানে এখন 5 মিনিটের মধ্যে আমি এখানে দাঁড়াইছি না। কেন দাঁড়াইছি? আপনাদের সম্মান করে দাঁড়াইছি। মজো জার্নালিস্ট যারা আছেন, আপনারা আপনাদের সম্মানটা বুঝে নেন। আমি যেহেতু আপনাদের সম্মান দিচ্ছি, আপনারা তো হচ্ছে আমাকে অস্বীকার করতে পারছেন না। কেন পারছেন না? পারলে তো হচ্ছে আমার সামনে এসে বুনটা ধরতেন না। আপনারা ভাবছেন যে আমি জুলাইয়ের একটা স্টেক, সেই জন্য তো এখানে দাঁড়াইছেন, তাই না? আপনারা ভাবছেন যে আমি এই দেশের একটা অংশ, সেই জন্য দাঁড়াইছেন। তা আমি আমার জায়গা থেকে ওই দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অধিকারটা আপনারা বুঝে নেন। মজো জার্নালিস্ট যারা আছে তাদেরকে কোনোভাবে যেন হেয় না করতে পারে। আপনারা সবাই একত্রিত হন, সংঘবদ্ধ হন। এরকম যারা হচ্ছে আপনাদের উপরে হামলা চালাতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করেন। আপনাদের কাছে যে অস্ত্র আছে, ওই অস্ত্র ওদের কাছে নাই। ওদের কাছে হয়তো বুলেট থাকতে পারে, রাবার বুলেট থাকতে পারে, কিন্তু আপনার কাছে কিন্তু ক্যামেরা আছে। একটা ক্যামেরা কত কিছু করতে পারে, কত কিছু পোর্ট্রে করতে পারে, সাধারণ মানুষকে কীভাবে আন্দোলিত করতে পারে, সাধারণ মানুষের হাতকে কীভাবে ওয়েপন বানাতে পারে, সেটা আপনাদের হাতে সেই ক্যামেরাটা আছে। আপনাদের ক্যামেরাটা আপনার কাজে লাগান। আপনারা কারো দাসত্ব করেন না। আপনাদেরকে আমরা সম্মান করি, আর কেউ করুক না করুক আমরা করি। যদি আল্লাহ আমাদেরকে সক্ষমতা দেয় কখনো, বিশ্বাস করেন এইটুকু আমরা বলতে পারি যে এই যে যারা মজুর জার্নালিস্ট যারা আছে, তাদের জন্য আমরা লড়াই করব, তাদেরকে এন্ডোর্স আমরা করবো সবার আগে। আপনাদের সম্মানটাকে আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ।